মোবাইল দিয়ে ট্রেডিং শুরু করার পার্ট 3 ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের পার্ট 3, তাহলে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টে আমরা কী শিখছিলাম মনে আছে? প্রথম এবং দ্বিতীয় পার্টে আমরা ট্রেডিং কীভাবে শুরু করতে হয়, কোন অ্যাকাউন্টে ট্রেড করতে হয়, কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, সেটা আমরা পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওতে শিখছিলাম। তো আজকে হচ্ছে পার্ট 3। আজকের ভিডিওতে আমরা বাইন্যান্স কীভাবে ব্যবহার করতে হয় সেটা শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমার যারা নতুন ভাইরা আছেন, যারা একদমই নতুন থেকে শুরু থেকে বেসিক থেকে শুরু করতে চান, শিখতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এবং যেহেতু আজকে পার্ট 3, পার্ট 1 এবং পার্ট 2 যদি আপনি দেখে না থাকেন, তাহলে ভিডিওর প্রথম কমেন্ট বক্সটা চেক করেন অথবা ডিসক্রিপশন বক্সটা চেক করেন, সেখানে পার্ট 1 এবং পার্ট 2 এই দুইটা ভিডিও দেখে যদি আপনি শুরু করেন, তাহলে পার্ট 3 আপনার জন্য খুব সহজ মনে হবে এবং আপনি ধারাবাহিকভাবে সিরিয়ালভাবে আপনি শিখতে পারবেন। এরপরের ভিডিওতে পার্ট 4 থাকবে। তো চলুন আমরা একটু শুরু করি। তো পার্ট 2তে আমরা আলোচনা করছিলাম যে ট্রেডিং করার জন্য বাইন্যান্স অ্যাকাউন্ট আমরা ব্যবহার করব। মোটামুটি ট্রেড করার জন্য আপনি অনেকগুলো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন, অনেক মার্কেট আছে সেগুলো ব্যবহার করতে পারেন, যেমন বিটগেট, কুকয়েন, বাইন্যান্স, কয়েনবেস, হট বিটিসি, হিট বিটিসি, এগুলো সব হচ্ছে মার্কেট প্লেস, মানে বাজার। আপনি যে কোনো একটা মার্কেট প্লেস বা যে কোনো বাজার থেকে আপনি বাই সেলের ব্যবসাটা বা ট্রেডিং করতে পারবেন, ঠিক আছে। কিন্তু নতুন অবস্থায় আমি আপনাদেরকে বলছিলাম যে বাইন্যান্স ব্যবহার করা ভালো, বাইন্যান্স ব্যবহার করা খুব ইজি। আর একটা কথা বলে রাখি, সেটা হলো দিস ইজ নট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস, জাস্ট এডুকেশনাল পারপোজ অনলি। বাইন্যান্স খুবই ইউজফুল এবং খুবই স্মুথলি আপনি ব্যবহার করতে পারবেন, খুবই সহজ। নতুনদের জন্য বাইন্যান্স ব্যবহার করলে বা সেখান থেকে ট্রেডিং করে খুব সহজ মনে হয়। এছাড়া বিটগেটে আপনি অ্যাকাউন্ট করতে পারেন, বাইবিট অ্যাকাউন্ট করতে পারেন, সব জায়গায় এক। তবে বাইন্যান্সটা একটু ভালো মনে হয় আমার কাছে, যারা নতুন ট্রেডিং করবে তাদের জন্য। তো এখন আমরা গত ভিডিওতে বাইন্যান্স কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা আমরা দেখাইছি। তো এখন প্রথম কথা হচ্ছে যে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট করার পরে যখন আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন, লগ ইন করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পরে সর্বপ্রথম আপনাকে এইখানে ক্লিক করতে হবে, বাম পাশে কর্নারে। এখানে ক্লিক করলে কী হবে? এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করতে পারছেন কিনা সেটাকে বুঝতে হবে। যদি ভেরিফাইড করা লেখা থাকে, এখানে আপনার সবুজ কালারের মাধ্যমে লেখা থাকবে ভেরিফাইড। তো আমি যেহেতু ভেরিফাইড করি নাই, কারণ কি আমার এটা হচ্ছে ফেক অ্যাকাউন্ট, আমার রিয়েল অ্যাকাউন্ট এটা না। আমি তো ভিডিও করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য এটা বোঝাচ্ছি। তো আমার অ্যাকাউন্টটা আনভেরিফাইড, ঠিক আছে। তো গত ভিডিওতে কীভাবে ভেরিফাইড করতে হবে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। তো আপনি যখন অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন, আপনার অ্যাকাউন্টটা এখানে ভেরিফাইড লেখা থাকবে, ঠিক আছে। আর এখানে বাইন্যান্স লাইটই থাকবে, আপনি বাইন্যান্স লাইটই লেখা থাকুক, কোনো সমস্যা নেই। এরপর আপনি ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে আপনার সামনে এটা হচ্ছে আমাদের বাইন্যান্সের হোম পেজ, ঠিক আছে। তো হোম পেজে দেখেন, আপনি যদি খেয়াল করেন নিচের দিকে কয়েকটা অপশন আছে। এক নম্বর হচ্ছে এই যে দেখেন হোম, তারপরে মার্কেট, তারপরে ট্রেড, তারপরে ফিউচার, তারপরে হলো অ্যাসেট। তো এই যে অপশনগুলো, এই অপশনগুলোই হচ্ছে মেন, ঠিক আছে। তো হোম হচ্ছে এই বাইন্যান্সের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আপনি মোটামুটি টোটাল ওভারঅল সব কিছু দেখতে পারবেন। এরপর হচ্ছে মার্কেট আমি পরে বোঝাচ্ছি। তো হোমে আমি আগে বুঝাই হোম বিষয়টা কী। হোমে হচ্ছে আপনি যখন হোম পেজে ক্লিক করবেন, ধরেন আমি হোমে যদি ক্লিক করি, এখন এই মুহূর্তে হোম পেজে আসি। হোম পেজে আসার পরে আপনার বাইন্যান্সে যত ডলার থাকবে সব ডলার আপনার এখানে শো করবে। আপনার ডলারটা এখানে টোটাল ডলার শো করবে এখানে হোমে, যে আপনার অ্যাকাউন্টে কত ডলার আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে এইখানে লেখা আছে অ্যাড ফান্ড। অ্যাড ফান্ড বলতে আপনার অ্যাকাউন্টে যেহেতু নতুন অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে তো এখন বর্তমানে কোনোই ডলার নাই। তো আপনাকে জাস্ট ডলার অ্যাড করতে হবে, মানে আপনাকে ট্রেড করার জন্য অবশ্যই তো ডলার লাগবে। আপনি তো আর বাংলাদেশি টাকা দিয়ে ট্রেড করতে পারবেন না, অবশ্যই ডলার লাগবে। তো ডলার এইখানে অ্যাড করার জন্য এই অ্যাড বাটনে ক্লিক করতে হবে, অ্যাড বাটনে ক্লিক করতে হবে। এখন ডলার আনার জন্য এখানে আপনি ডলার কিনতে পারবেন সরাসরি ব্যাংকের মাধ্যমে, বিকাশের মাধ্যমে, রকেটের মাধ্যমে, নগদের মাধ্যমে। আপনি এখান থেকে P2P ট্রেডিংয়ের মাধ্যমে ডলার কিনতে পারবেন, ঠিক আছে। তবে যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে বা আপনি যদি আগে না করে থাকেন, তাহলে অবশ্যই কিনতে যাবেন না, কারণ এখানে অনেক স্ক্যামাররা থাকে। আপনাকে আগে কেনা শিখতে হবে। যদি একবার আপনি শিখতে পারেন ভালো করে, তাহলে কেউ আপনার সাথে স্ক্যাম করতে পারবে না। আপনি একদম ইজিলি এখান থেকে ডলার বাই সেল করতে পারবেন। এরপর হচ্ছে অন চেইন ডিপোজিট। অন চেইন ডিপোজিটটা কি? অন চেইন ডিপোজিটটা হলো যে আপনি অন্য অ্যাকাউন্ট থেকে বা আপনার কোনো ফ্রেন্ড বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, তার অ্যাকাউন্টে ডলার আছে, আপনি সেখান থেকে আপনার এইখানে ডলার ট্রান্সফার করে আনবেন, সেক্ষেত্রে আপনি এটা অনচেইন ডিপোজিট ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো এগুলো আস্তে আস্তে আপনি পরে শিখবেন। আমি জাস্ট প্রথমে বাইন্যান্স অ্যাকাউন্টটা একটু রিভিউ করে আপনাদের দেখাই পার্ট 3-তে। পার্ট 4-এ আমরা ডলার কীভাবে ডিপোজিট করে সেই বিষয়ে শেখানোর চেষ্টা করব খুব ইজিলি, ঠিক আছে। তো প্রথমে আমরা একটু আপনাদেরকে জাস্ট রিভিউ করে দেখাই যে বাইন্যান্স অ্যাকাউন্টে কী কী আছে, নতুনদের জন্য এটা বুঝতে খুবই সুবিধা হবে। এরপরে আপনি যদি এখানে খেয়াল করেন, আমরা একটু নিচে আসি। নিচে এখানে হোমে আর কিছুই নাই, বড় ভালো কিছুই নাই। জাস্ট আপনি দেখলেন যে এখানে ডলারগুলো শো করবে, অ্যাড ফান্ডের একটা অপশন আছে, আর এখানে আছে P2P, ওই যে বললাম ডলার বাইসেল করার জন্য। আর এখানে ওরকম আর কিছুই নাই। এরপরে যদি আমরা ক্লিক করি, 2 নম্বরের অপশনটা যেটা আছে সেটা হচ্ছে মার্কেটের উপরে ক্লিক করি। মার্কেট অপশনটা কি? মার্কেট মানে তো বাজার, আপনারা সবাই জানেন। তো মার্কেটে ক্লিক করার পরে আমরা জাস্ট এখান থেকে উপরে লেখা আছে ফেভারেট, ক্রিপ্টো, টেরিফাই, আলফা, প্রেডিকশন। তো আমরা জাস্ট এখান থেকে ক্রিপ্টোতে ক্লিক করবো, জাস্ট ক্রিপ্টোতে ক্লিক করে দিলাম।
ক্রিপ্টোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন নাম আছে, বিটিসি, ইথেরিয়াম, ইউএসডিসি, জেক, সোল। এখন কথা হলো, আপনি তো ট্রেডিং একদমই নতুন, আমি মনে করি, আমি ধরে নিলাম যেহেতু আপনি ভিডিওটা দেখতেছেন মন দিয়ে, তার মানে ট্রেডিং আপনি নতুন। তো আমরা যেহেতু ক্রিপ্টো ট্রেডিং করব, ক্রিপ্টো ট্রেডিংয়ে তো আমরা আগে শিখছি ফরেক্স ট্রেডিং, বাইনারি ট্রেডিং এবং ক্রিপ্টো ট্রেডিং। তো ফরেক্স এবং বাইনারি বাইনারি ট্রেডিং সম্পূর্ণ জুয়া এবং হারাম, একদম সম্পূর্ণ জুয়া, ওটা বাদ। তো আমি ক্রিপ্টো ট্রেডিং নিয়ে ভিডিও বানাচ্ছি। তো যেহেতু আমরা ক্রিপ্টো ট্রেডিং করব, তার মানে বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি বা ক্রিপ্টো কয়েনগুলো কম দামে কিনে বেশি দামে সেল করা, এটাই হচ্ছে আমাদের কাছে ট্রেডিং, তাই না? তো এটা একটা ব্যবসার মতো। এখন ক্রিপ্টো ট্রেডিং করতে গেলে আপনার ক্রিপ্টো মার্কেটে হাজার 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 কয়েন আছে, হাজার হাজার কয়েন আছে। তো প্রথম যে কয়েন, সেই হাজার হাজার কয়েনের ভিতরে সবথেকে 1 নম্বরের কয়েন হচ্ছে বিটকয়েন। 1 নম্বর। ধরেন একটা ক্লাসে 20,000 স্টুডেন্ট আছে, উদাহরণ দিচ্ছি, একটা ক্লাসে যদিও 20,000 স্টুডেন্ট থাকে না, কিন্তু আমি উদাহরণ দিচ্ছি, একটা ক্লাসে 20,000 স্টুডেন্ট আছে। সেই 20,000 স্টুডেন্টের ভিতরে যার রোল 1, সে কত ভালো মানের স্টুডেন্ট বুঝে নেন। তার মানে বিটিসি হচ্ছে সেই ক্লাসের রোল নাম্বার 1-এর স্টুডেন্ট, বিটিসি মানে বিটকয়েন। আর 2 নম্বর হচ্ছে ইথেরিয়াম। কী বলছে বুঝতে পারছেন? এইটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বরের কয়েন হচ্ছে ইথেরিয়াম। এরপরে অনেক কয়েন আছে, হাজার 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 ভালো ভালো কয়েন আছে। কী বলছে বুঝতে পারছেন? আপনি যে কোনো কয়েন দিয়ে বাই সেল করতে পারবেন। এখন যেহেতু এখানে মার্কেটে অনেক ধরনের কয়েন আছে, কোন কয়েনটা কেনা উচিত, কোন কয়েনটা কিনবেন, কেন কিনলে প্রফিট হবে, এগুলো আমরা পরের পার্টগুলো ভিডিওতে আস্তে আস্তে করে শিখব। প্রথমে আমি একটু জানালাম যে এখানে অসংখ্য কয়েন আছে, যে কোনো কয়েন দিয়ে ট্রেডিং করা যায়, যে কোনো কয়েন কম দামে পেলে সেগুলো বেশি দামে সেল করা যায়, ঠিক আছে? তো এখানে কয়েনের আপনার লিস্টগুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে মার্কেটে ক্লিক করলাম, ক্লিক করে ক্রিপ্টোতে ক্লিক করলে দেখেন এখানে আপনার বিভিন্ন কয়েনের নাম আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছেন, ডান পাশে এই যে আপনার যেগুলো দেখা যাচ্ছে 2%, 3%, এগুলো হচ্ছে গত 24 ঘন্টার ভিতরে 2% প্রফিট দিচ্ছে। এই বিটিসি 2% প্রফিট, ইথেরিয়াম 3% প্রফিট, আর এই কয়েনটা 0 মাইনাস, যেগুলো সবুজ মানে কত পার্সেন্ট প্রফিট দিচ্ছে, এই যে দেখেন প্রায় 9% প্রফিট দিচ্ছে। মানে $100 কেউ যদি ইনভেস্ট করে, সে $10 বা $9 প্রফিট করছে গত 24 ঘন্টার ভিতরে। তারপরে এই যে দেখেন WLD, এই কয়েনটা দেখতে পাচ্ছেন, WLD এই কয়েনটা মাইনাসে আসছে, তার মানে 3.5%-এর মতো মাইনাস। মানে কেউ যদি $100 ইনভেস্ট করে, তার $3 লস দেখাচ্ছে এই কয়েনটা। মানে কয়েন তো মার্কেটে এইভাবে আপ ডাউন করে, দাম কমে বাড়ে, কমে বাড়ে, কমে বাড়ে। তো আমাদের কম দামে কিনতে হবে, বেশি দামে সেল করতে হবে। এখন কোন কয়েনটা কখন কিনতে হবে, এটা বোঝারই নামই হচ্ছে ট্রেডিং। কী বলছে বুঝতে পারছেন? তো এগুলো আমরা পরের পার্টে শিখবো। যেহেতু আমরা একদমই নতুন, আমাদেরকে আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ এক একটা করে শিখতে হবে। এখানে অসংখ্য কয়েন আছে, হাজার হাজার কয়েন আছে। প্রত্যেকটা কয়েন সম্পর্কে আপনার নলেজ না থাকলেও চলবে, ভালো ভালো কয়েন সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে যে কোন কয়েনটা ভালো, কোন কয়েনটা খারাপ, কোন কয়েনটা কেন ভালো, কী কারণে ভালো, এই বিষয়গুলো আগে আপনাকে জানতে হবে, এরপরে আপনি ট্রেডিং করতে পারবেন। তো এই গেল আমাদের মার্কেট অপশন। এরপরে 2 নম্বরে যে অপশনটা হচ্ছে, এটা হচ্ছে ট্রেড অপশন। 3 নম্বরে যে অপশনটা, এটা হচ্ছে ট্রেড অপশন। তো আমরা ট্রেড অপশনে ক্লিক করি। মেইন অপশন কিন্তু এইগুলাই, এই পাঁচটা অপশনের মাধ্যমে আপনাকে বাইন্যান্স অ্যাপসটা আপনার মনিটরিং বা কন্ট্রোলিং করতে হবে, ঠিক আছে? তো আমরা ট্রেড অপশনে ক্লিক করলাম। ট্রেড অপশনে ক্লিক করার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে কনভার্ট, স্পট, স্টকস এবং আলফা। তো আমাদেরকে এই আলফাও দরকার নাই, স্টকসও দরকার নাই। আমাদের দরকার হচ্ছে মাঝে মধ্যে একটু দরকার হবে কোনটা জানেন? মাঝে মধ্যে দরকার হবে একটু কনভার্টটা দরকার হতে পারে, আর মূলত সবসময় দরকার হবে স্পটটা, ঠিক আছে? তো স্পটটায় আমরা প্রথমে ক্লিক করি। আচ্ছা, আমরা স্পটে ক্লিক করলাম। স্পটে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড বা একটা ইন্টারফেস চলে আসলো। আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা ইন্টারফেস আসছে, যে এখানে কীভাবে কী করতে হয়। এখন এটা হচ্ছে মেইন যে ড্যাশবোর্ড, ট্রেডিং করার জন্য, কয়েন বাইসেল করার জন্য যে ড্যাশবোর্ড, এটাই হচ্ছে সেই ড্যাশবোর্ড। এখন উপরে আপনি প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, বিটিসি এখানে পেয়ার ইউএসডিটি। তো বিটিসি পেয়ার ইউএসডিটি মানেটা কি? মানে আমরা এখন বিটকয়েন বাই করার পেজে চলে আসছি। মানে এখানে তো আমরা ট্রেড করবো, এটা হচ্ছে ট্রেড করার যে পেজ। তো আমরা এখানে যেহেতু বিটিসি পেয়ার ইউএসডিটি বাই করবো, সেক্ষেত্রে আমাদের বিটকয়েন বাই করার জন্য আমরা এই পেজে চলে আসছি, বা বিটকয়েনে ট্রেড করার জন্য চলে আসছি। তো এখানে ইউএসডিটি এটা কি? ইউএসডিটি এটা কি? আমরা বিটকয়েন কিনবো সেটা তো বুঝলাম, কিন্তু এই যে পাশে ইউএসডিটি, তার মানে আমাদের ইউএসডিটি দিয়ে বিটকয়েন কিনতে হবে, ঠিক আছে? ইউএসডিটি এটা দিয়ে আমাদের বিটকয়েন কিনতে হবে। এখন অনেকে বলতে পারেন, ভাই আমরা ইউএসডিটিটা পাবো কোথায়? এই যে ইউএসডিটি, এটা আমরা কই পাবো? ইউএসডিটি কই পাবেন, তাই না? ইউএসডিটি আপনাকে বাংলা টাকা দিয়ে কিনতে হবে। প্রথম কথা হচ্ছে, যেহেতু আপনি যে দেশেই থাকেন না কেন, আপনি যদি ভারতীয় হন, তাহলে আপনি যদি সৌদি যান বা অন্য কোনো দেশে যান, তাহলে আপনি ভারতীয় যে টাকা আছে, সেই টাকা দিয়ে কি আপনি সৌদি বসে কোনো কিছু কিনতে পারবেন, খেতে পারবেন? পারবেন না। আবার আমরা যারা বাংলাদেশি আছি, আমরা যদি সৌদি যাই, সৌদি গিয়ে কি আমরা বাংলা টাকা দিয়ে কোনো কিছু কিনতে পারবো, খেতে পারবো? পারবো না, তাই না? আমাদেরকে প্রথমে কী করতে হবে? আমাদেরকে প্রথমে বাংলাদেশের টাকাটাকে কনভার্ট করে সৌদি রিয়েল করতে হবে। সেই রিয়েল দিয়ে আমরা
সৌদি বসে যে কোনো কিছু খেতে পারবো, কিনতে পারবো। ঠিক একই রকমভাবে ট্রেড করতে গেলে আপনাকে প্রথমে আপনি যদি 5,000 টাকা দিয়ে ট্রেডিং শুরু করেন, যে আমি 5,000 টাকা দিয়ে ট্রেডিং শুরু করব, তাই না, 5,000 টাকা দিয়ে আমরা ট্রেডিং শুরু করব, তাহলে ওই 5,000 টাকা দিয়ে আপনাকে ইউএসডিটি কিনতে হবে, 5,000 টাকার ইউএসডিটি কিনতে হবে। তো 5,000 টাকায় আপনি যতগুলো ইউএসডিটি পান সেই ইউএসডিটি দিয়ে আপনি যে কোনো কয়েন বাই সেল করতে পারবেন। আমি মনে হয় বোঝাতে পারছি, ঠিক আছে ভাই? এখন ইউএসডিটি আপনি কীভাবে কিনবেন, কীভাবে অ্যাকাউন্টে অ্যাড করবেন, সেটা আমরা পরবর্তী পার্ট 4-এ আমরা সুন্দর করে দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওতে যেহেতু আমরা শেখাচ্ছি জাস্ট যে বাইন্যান্সটা কীভাবে ব্যবহার করতে হয়, ঠিক আছে? তো এখানে মূলত জাস্ট আপনার ট্রেড করার জন্য এই বাই আছে, সেল করার জন্য সেল আছে, ঠিক আছে? আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটকয়েনের বর্তমান দাম। আমরা দেখতে পাচ্ছি একটা বিটকয়েনের দাম $62,148 আমরা দেখতে পাচ্ছি এখানে আপ ডাউন করতেছে। আর এটা হচ্ছে আমাদের বাই সেল করার অবস্থা। এখানে আমাদের টোটাল কত ডলার দিয়ে বাই করব সেটা এখানে লিখতে হয়। কত ডলার দিয়ে বাই করলে আমরা কত বিটকয়েন পাবো, অ্যামাউন্ট বিটিসি, সেটা এখানে শো করবে। তো ধরেন আমি যদি এখানে লিখি যে আমি $100 দিয়ে এখানে বাই করব, আমি জাস্ট এখানে $100 লিখবো যে আমি $100 দিয়ে বিটকয়েন বাই করব। এখানে আমি লিখলাম $100। এখানে আমি $100 লেখার পরে $100 আমি টোটাল 100 ইউএসডিটি, এইটা 100 ইউএসডিটি, আমি যেহেতু 100 ইউএসডিটি ইনভেস্ট করব বিটকয়েনের উপরে, তো আমি 100 লিখলাম। লেখার পরে এখানে আমি 100 ইউএসডিটিতে টোটাল বিটকয়েন পাচ্ছি এতগুলা। কারণ এখন বিটকয়েনের দাম হচ্ছে $62,000, সেই অনুযায়ী আমি যদি $100 ইনভেস্ট করি এই দামে, তাহলে আমি পাবো এতগুলা কয়েন, ঠিক আছে? এটা শো করতেছে। আর এখানে আরেকটা বিষয় হলো যে আপনি চাইলে এখানে $100 বেশি, $2,000, $5,000, মানে যার যেরকম ডলার, সবার ডলার তো একরকম না। আপনি চাইলে এখানে আরও বেশি ইনভেস্ট করতে পারেন। আমি এখানে ধরেন আরও যদি বেশি ইনভেস্ট করতে চাই, আমি যদি এখানে আরও বেশি ইনভেস্ট করার কথা বলি, তো মনে করেন আমি যদি এখানে $200 ইনভেস্ট করি, 200, তো $200 ইনভেস্ট করলে দেখা যাচ্ছে কি যে $200 আমি এতগুলো বিটকয়েন পাবো এই দাম অনুযায়ী, ঠিক আছে? এখন এখানে 200 লেখার পরে দেখতে পাচ্ছেন $199 সামথিং কিছু পয়সা আছে, বাকিগুলো ভ্যাট কাটবে, কেনার সময় ভ্যাট কাটবে। যেহেতু বাইন্যান্স হচ্ছে একটা বাজার, মার্কেট প্লেস, তো আমরা বাইন্যান্সের মাধ্যমে যখন কোনো কয়েনে ডলার বাই সেল করবো, বাইন্যান্স কোনো ইনভেস্টমেন্ট সাইট না, আগেই বলি। বাইন্যান্সে কিন্তু আমরা ইনভেস্ট করতেছি না ভাই, কথা আগে বুঝবেন। বাইন্যান্স হচ্ছে একটা বাজার বা মার্কেট প্লেস, যেটার মাধ্যমে আমরা বাই সেল করি। বাইন্যান্স শুধুমাত্র বাজার একটা, ঠিক আছে? আমরা যখন এই বাইন্যান্স বা এই মার্কেটের মাধ্যমে বাই সেল করি তখন তারা একটা ভ্যাট কাটে। যেমন আমি এখানে $200 ইনভেস্ট করলাম বিটিসির উপরে, তখন বাই করার সময় তারা ধরেন 55 সেন্টের মতো একটা ভ্যাট কাটবে, বা 20 সেন্ট 30 সেন্টের মতো একটা ভ্যাট কাটবে। মনে করেন আপনি যখনই বাই সেল করতে যাবেন তখনই 10 টাকা 20 টাকা আপনার কাছ থেকে ভ্যাট হিসেবে নিয়ে যাচ্ছে। কি বলতে বুঝতে পারছেন? এটাই হচ্ছে তাদের ব্যবসা। অনেকেই বলতে পারেন যে আমরা মনে হয় ইনভেস্টটা বাইন্যান্সে করি, বাইন্যান্স কোম্পানির কাছে করি। না ভাই, বাইন্যান্সের উপরে আমরা করি না, বাইন্যান্সের মাধ্যমে আমরা বাই সেল করি মার্কেটে। যেমন ধরেন আপনি জামা কাপড় কিনতে গেছেন, ঢাকা গিয়ে আপনি বসুন্ধরা শপিং মল থেকেও জামা কাপড় কিনতে পারেন, আপনি নিউ মার্কেট থেকেও কিনতে পারেন, সেখানেও প্যান্ট শার্ট পাবেন। অথবা ধরেন আমি যদি এরকম বলি যে ইজির শোরুম, বাংলাদেশে ইজির শোরুম যেখানে যেখানে আছে, প্রতিটা ইজির শোরুমের প্রাইস কিন্তু সেম, একই দাম, শার্ট একই, প্যান্ট, সব কিছুর দাম একরকম। এখন আপনি ঢাকার ইজির শোরুম থেকেও কিনতে পারেন, আপনি চিটাগাংয়ের ইজির শোরুম থেকেও কিনতে পারেন, ঠিক আছে? তাই বলে এই না যে আপনি ইজিতে ইনভেস্ট করতেছেন, আপনি ইজির মানে রাজশাহীতে ইনভেস্ট করতেছেন, এরকম না। আপনি রাজশাহীর ইজির মার্কেট থেকে কিনতেছেন, আপনি চাইলে ঢাকার ইজি থেকেও কিনতে পারেন। তো আপনি চাইলে এই বিটকয়েন শুধুমাত্র বাইন্যান্স থেকেই কিনতে হবে, বিষয়টা এরকম না। এই বিটকয়েন যে কোনো মার্কেট প্লেস থেকে আপনি কিনতে পারবেন, বিটগেট, বাইবিট, কয়েনবেজ, হট বিটিসি, হিট বিটিসি, এই ধরনের মার্কেট প্লেস আরও আছে। কিন্তু আমরা বাইন্যান্স দিয়ে কেন কিনি? কারণ বাইন্যান্স একটু সহজ, নতুনদের জন্য বুঝতে সুবিধা হয়, সিকিউরিটি খুবই ভালো, ঠিক আছে? এই কারণে আমি মনে হয় বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারছি। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা আরও নেক্সট স্টেপে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব যে এখানে বাই সেল কেন করতে হয়, কীভাবে করতে হয়। তো জাস্ট এইটুকু বুঝাইলাম যে এখানে এই 200 ইউডিটি লেখার পরে এখানে বাই লেখা যে অপশনটা আছে এখানে ক্লিক করলে এটা আমাদের বাই হয়ে যাবে। তো আমরা পরবর্তীতে লাইভে ট্রেডিং করে আপনাদেরকে দেখাবো। তো এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ফিউচার অপশনটা দরকার নাই, ফিউচার ট্রেডিং কেউ করবেন না। ফিউচার ট্রেডিং হচ্ছে জুয়া এবং হারাম। এখানে হাই লেভারেজ নিয়ে ট্রেড করতে হয়, মানুষ এখানে টাকা পয়সা সব লস করে নিঃস্ব হয়ে যায়, এটা করা যাবে না। আপনি শুধু স্পট ট্রেডিং করবেন, এই যে শুধু স্পট ট্রেডিং করবেন। কি বুঝতে পারছেন? পরের যে অপশনটা আছে সেটা হলো অ্যাসেট বিষয়টা কি? অ্যাসেটে যদি আমরা ক্লিক করি, অ্যাসেটে ক্লিক করলে দেখেন আপনার এখানে টোটাল ডলার দেখাবে, আপনার অ্যাকাউন্টে কত ডলার আছে ওভারভিউতে সেই অ্যামাউন্টটা আপনার এখানে টোটালি দেখাবে। তো যেহেতু আমার অ্যাকাউন্টে এখন $0 আছে, কারণ আমার যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট, এখনও ভেরিফাইড করি নাই, আর এখানে ডলার অ্যাড করতে হবে, ঠিক আছে? তো এই জন্য আমাদেরকে ডলার অ্যাড করে তারপর এখানে ট্রেডিং শুরু করতে হবে। তো আমি যদি অ্যাড ফান্ডে ক্লিক করি, ওই যে বললাম P2P দিয়ে ডলার বাই সেল মানে কিনতে পারবো, ডলার অন্য অ্যাকাউন্ট থেকে, যে কোনো ওয়ালেট থেকে আমি এখানে ডলার আনতে পারবো। তো এগুলো আমরা পরবর্তী ধাপে দেখাবো। আজকে আমাদের পার্ট 3 গেল, পার্ট 4-এ আমরা দেখাবো যে আমরা
পার্ট 4-এ কীভাবে ডলার এইখানে অ্যাড করতে হয় বা ডলার বিকাশের মাধ্যমে কীভাবে কিনতে হয় সেটা আমরা পার্ট 4-এ দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, অবশ্যই আমাদের ফলো দিয়ে রাখবেন। আর যে কোনো প্রশ্ন বা যে কোনো সমস্যা যদি আপনার মনের ভিতরে থাকে অবশ্যই কমেন্ট করে বলেন, আমি অবশ্যই আপনাকে ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।